বিপত্তারিণী কথা শোনো সর্বজন, যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ডন। একদা নারদ ঋষি বমিতে বমিতে উপনীত হইল কৈলাস মাঝেতে। হেনাকালে হরগৌরী বসি সিংহাসনে, নানা কথা নিয়ে উভে রহে আলাপনে। দুহার চরণে শিব নারদ নোয়াজ, শ্রিতহাস্যে শিবশম্ভু নারদে কহিল, অসময়ে কেন হরি কৈলাসেতে আজ, কহ বর্ষ বিবরিয়া কিবা তব কাজ। করজোড়ে মহামুনি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা ইনু তব পুরে। মর্তবাসী নারীগণ রহে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে। করিতেছে রোধন তারা শুনো দিয়া মন, বিপদে কেবা করে বিপদ তারণ। শিবে কহে, হে মহর্ষি ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘায়ু হয়, আমরণে অত্রি যেই হইবে নিশ্চয়। নারদ শুনিল যবে এতে প্রকার, পৃথিবীতে এই ব্রত করিবে প্রচার। ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে, এই ব্রতের তেজরাশি সর্বপ দহে। পুরাকালে ছিল রাজা কটিল নামেতে, গুণবতী পত্নী তার অতি প্রতিব্রতা। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজায় হে সর্বজন, চামেরিণী সনে তার হইল মিলন। মাংস দেখিতে রাজা সাত রানীর হইল, চামেরিণী প্রতি কহে তবে কহিতে লাগিল। একদিন সঙ্গোপনে রাজরানী কয়, দেখাবে মাংস মোরে কহি যে তোমায়। চামেরিণী কয়, মাগো কি কথা কহিলে, শুনে যদি মহারাজ দিবে মোরে শুলে। রানী কয়, কিবা ভয় তাহার কারণ, না শুনিবে কভু রাজা এর বিবরণ। লুকাইয়া আনিব মাংস কেহ না দেখিবে, সঙ্গোপনে তুমি মোরে আনি দেয়া যাবে। চামেরিণী শুনি গেল আপন ভবন, পরদিন মাংসলে আসিল তখন। মহারানী রাজ মাংস লয়ে প্রসাদে আপন, সভয়ে আচ্ছা দিয়া রাখে করিয়া গোপন। দেবক্রমে ভীত মুখে রাজকর্ণে গেল, কুপিত হইয়া রাজা মহানেতে এলো। রক্ত চোখে মাংস কথা রানীরে জিজ্ঞাসে, সত্য করে তুমি কও আমার সকাশে। সত্য ছাড়া মিথ্যা যদি আমারে কইবে, জমগড়ে পাঠাইব নিশ্চয় জানিবে। ধর্মকর্মে হও মোর তুমি চিরসাথী, তোমার কুকর্ম এই হলো পরিণতি। প্রাণ বিনিময়ে মিথ্যা লইও না আশ্রয়, ধর্মপণে চাহিবল সত্য সমুদয়। রানী বলে, পূজা দ্রব্য করি আয়োজন, রাখিয়াছি সযতনে গৃহেতে আপন। পাতি পাতি করি দেখো গৃহে অনিশিয়া, পূজার সময়টুকু দাও করে দয়া। এই বলে রানী তবে স্তব আরম্ভিল, বিপদনাশিনী মাকে ডাকিতে লাগিল। বলে, দেবী মহামায়া তুমি করো তুমি দয়া, সংকটে তনয়া পড়ে দেখো নিরখিয়া। অজ্ঞানে করেছি দোষ, দোষ না জানি কারণে ক্ষমক হই ক্ষমা করো তুমি নিজ গুণে। পড়েছি বিপদে মাগো বিপদনাশিনী, দয়া করো ও মোরে তুমি। দিনের তারিণী দুর্গে দুর্গতি নাশিনী, সর্বদুঃখ হারা মহাকালী মহারূপা তুমি যে গো তারা। সংকটে পড়েছি ওমা সংকট নাশিনী, বিপদে উদারহ তুমি গাতায়িনী। অভয়া বারদা মাগো তুমি মহামায়া, দারুণ সংকটে মোরে দাও পদছায়া। যতদিন রহিবে এই প্রাণ আমার, ততকাল এই ব্রত সাধিব তোমার। দানব দলনী দেবী হও মা সহায়, বলিতে বলিতে রানী সংজ্ঞালোপ পায়। ভক্তিহীরি মহামায়া রানী পাশে আসে, মাভে বলে কোন মৃদু ভাষে, আমার সাধনা যেবা করে এক মনে, স্পর্শিতে না পারে কভু তাহাকে সমনে। ওগো রানী শুনো বাণী, না জানিও মনে, মাংস ফল পুষ্প দিতে হবে এক্ষণে। রাজা আরে সে ফল পুষ্প দিবে, করিবে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজা হবে তুষ্টমন। রানী যবে শুনিছে মায়ের বাচনী, ফল পুষ্প দিল রানী রাজহস্তে আনি। ফল পুষ্প আহারেতে রাজা তুষ্টমন। রানী পাশে ক্ষমা চাহে করহ মার্জন, অন্যায় করেছি আমি শুনো ওগো রানী, বলিয়াছি কুবচন না জানিয়া আমি। এতেক শুনিয়া রানী হর্ষিত মন, বিপদনাশিনী ব্রত প্রচারে তখন। শুক্লপক্ষ আষাঢ়ে নবমীর মাঝে এই ফল পুষ্প অচিরেবে সবে নিজে নিজে। পূর্বদিনে হরিস্বাদ করিবে গ্রহণ, শনি কিংবা মঙ্গলবার পূজার কারণ। ত্রয়োদশ ফলেতে পূজা সাঙ্গ হবে, স্থান করি মঙ্গলগড় স্থাপন করিবে। ধূপ ধূনা আদি করি পূজার আয়োজন, পূজাতে বসিবে সবে হয়ে ইষ্টম। পূজা মধ্যে সর্বপ্রথম প্রণাম করিবে, মনোবাঞ্ছা পূর্ণ হেতু নিশ্চয় জানিবে। ব্রত শেষে দক্ষিণান্ত অবশ্যই করিবে, নতুবা জানিবে কর্ম বিফল হইবে। 13টি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা, বাঁধিবে হস্তে না করি অন্যথা। শ্রদ্ধামনে এই ব্রত পালন করিবে, স্বর্গের অনন্ত সুখ মূর্তেই এই মিলে। যথাযোগ্য ও ব্রাহ্মণের সিধা দিবে দান, এই ব্রত গৃহস্থের হইবে কল্যাণ। বিপত্তারিণী ব্রত ও যেই গৃহে হয়, সর্বজন প্রিয় চোখে দেখিবে তাহাই।
দেখিবে তাহায়। দুঃখ দৈন্য দূরে যাবে, তরিবে বিপদ, দিনে দিনে বাড়ি তার অতুল সম্পদ। মহর্ষি নারদ কর্তৃক দেবকন্যাগণের নিকট বিবর্তনী ব্রত প্রচলন। হরগৌরী প্রণামিয়া স্নান অভিলাষে মহর্ষি নারদ তবে নদী পথে আসে। ঋষি আগমন যবে নদী সন্নিকটে, দেবকন্যাগণ বসে থাকে নদী তটে। ফুল দুব্বা বিল্লপত্র ভাসি আসে স্রোতে, মুনিরে জিজ্ঞাসে যা তারা মহা আনন্দিতে। কহ ঋষি বিস্তারিয়া কারো নিহার, কোথা হতে ভেসে আসে এই ফুল পূজা। নীতি নীতি স্থানে আজ বুঝিবারে নারী, মহর্ষি কহিলা কেহ পূজিয়া তারণী। পূজা অন্তে নারী জলে নদী জলে ফেলে আনুমানিক, কন্যাগণ মহর্ষিরে বেষ্টিয়া ধরিল। কহে সবে এই পূজা কেহ না কেন বা হইল, ইতপূর্বে এই পূজা শুনে নাই কেহ, সর্বিস্তারে এই পূজার পরিচয় দেহ। নারদ কহিল তবে কৈলাস ভারতা জানিয়াছে সেই স্থানে তারিণী কথা। ভ্রমিতে ভ্রমিতে যায় কৈলাস মাঝেতে, পদ্মদাসী সমাসীন যথা অতঃপরে, কিবা হেতু নাম তার বিপত্তারিণী। শুনোবারে ইচ্ছা মোর শুনিতে যাবানি। শঙ্করের পানে চাহি কহে ভগবতী, শুনিতে এসেছি পদ্মতারিণী ভারতী। বিবর্তনী কথা কহে পঞ্চানন, শুনে তাহার মোড়ে উভে আনন্দে মগন। সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর, উঠিল হইল তাহে গরল প্রচুর। উপায় কি হয় তার চিন্তে দেবগণ, শঙ্কর সকাশে সবে করিলা গমন। দুর্গা নাম উচ্চারণে শিব বিষ পানে, মুহূর্ত মাঝারে শম্ভু শান্তি ফিরে আনে। দুর্গা নামে মহেশ্বর রক্ষিলা ধরায়, বিপত্তারিণী দুর্গা এ প্রচারায়। গোষ্ঠযাত্রাকালে দেবী যশোদা জননী, কৃষ্ণধনে রক্ষা করে শৈলা তারিণী। পদ মাঝে বিঘ্ন যতে দুঃখে দূরে চলে যায়, কৃষ্ণের সুরস ঘোষে এই বিষম। কালিয়ায় বিষে পূর্ণ ছিল কালীদহ, রাখাল বালক যায় শ্রীধামের সহ। না জানিয়া পান করে সেই বিজল, বিষের প্রতাপে হইল দেহ হইল বিকল। দুর্গা নামে শ্রীকৃষ্ণর আসিয়া, রক্ষা করে রাখালে কালিয়া নাসিয়া। যখন যেই রূপে যার যে বিপদ আসে, বিপত্তারিণী নামে সে সকলই নাশে। সম্পদে বিপদে কিংবা কোনো কালেতে বিপত্তারিণী নাম ভুলিও না মনেতে। ধনপতি সদাগর কাহিনী। ধনপতি নামে ছিল এক সদাগর, দুই পত্নী, গৃহে তার অতীব সুন্দর। খুলনা নামে পত্নী ছিল ও মনে দুঃখে, সদাগর নাহি কবু ভালোবাসে তাকে। স্বামীর হইল প্রিয় খুলনার হাস, বিপত্তারিণী পূজায় হইল প্রয়াস। খুলনার পূজার কথা সদাগর শুনি, ভেঙে দেয় পূজা কর সে আপনি। ভগ্নঘর ঢেরে এক করে খুলনা রোদন, নীরবে সহিল নারী অসহ্য বেদন। জোর করে নত শিরে ডাকে দীর্ঘারে, ক্ষমহম আমারে মাগো বাঁচাও স্বামীরে। একদিন সদাগর বাণিজ্যতে যায়, বিপদে পদমাঝে জীবন সংশয়। বিপত্তারিণী শরণ স্তরী খুলনা কাতরা, পাঠান শ্রীমন্ত পুত্রের উদারিত তরা। শ্রীমন্তের কমলে কমিনী স্তম্ভর, সেতুবন্ধন সদাগর পশ্চাৎ করিয়া তরা করি চলিলেন বৈত্র বাহিয়া। চিত্রকূট পর্বত যথা দক্ষ রাজার দেশ, যেই ঘাটে সাধুর ডিঙ্গা করিল প্রবেশ। মোহনাতে সীতাখালী প্রবেশ, হারখাল তৈরা করিয়া গেল লঙ্কের ময়া। অলগ্ন সাগর ডানি বামি, নাহিস্থল পথিকে জিজ্ঞাসে কত দূরে সিংহল। রাত্রি দিন যায় ডিঙ্গা তিলেক নাহি রহে, উপনীত সদাগর হইল কালিদয়ে হেরে এক অদ্ভুত ব্যাপার। কমল বনেতেও হইল উদার মাতার, পদ্মবতী শনে যুক্তি করিয়া অভয়া। শ্রীমন্তে ছলিবারে পাতিলেন মায়া, সৃজিলেন মায়ামহ কমল কানন। সদাগর বিনা নাহি দেখে অন্যজন, গজ গেলে ও উগ্রে নিমিষের মাঝে। শ্রীমন্ত বুঝিল বিপত্তারিণী বিরাজে। না মায়ের মাহাত্ম্য কেবা বর্ণিবারে পারে, আপনি এলেন চণ্ডীতারে ব্রক্ষে। অবশেষে তরি এলো সিংহলের ঘাটে, শ্রীমন্ত বারদা ছিল রাজার নিকটে। পরিচয় লইলেন সিংহল নৃপতির, কিবা নাম তার হয় তবু কোথায় বসতি। শ্রীমন্ত উদ্দেশ্যে যাহা করিল বর্ণন, বাণিজ্যে হেতু তার হেতা আগমন। ব্রাজ্য পদ্মিনী হিরি কমলের বনে, শ্রীমন্ত বনিল তাহা রাজার সন্নিধানে। এমত শুনিয়া রাজা
সাধুর ভারতে রোষযুক্ত হয়ে বলে কিছু বলে নরপতি। সাধু বলে মিথ্যা যদি মিথ্যা হয় আমার বচন, লুটিয়া লইব সাত বহির্দের ধন, দক্ষিণ মশানে মোর বধিব জীবন, অবধানে শুনো রাজা মোর নিবেদন। রাজা বলে সত্যি যদি আমার বচন, অর্ধ রাজ্য দিবর অর্ধ সিংহাসন, সুশীলাকেও দিব দান, ইথে নাহি আন। প্রতিজ্ঞা করিল রাজা সভা বিদ্যমান। সীমন্ত করিল রাজা মিথ্যা না বলিব, যাহা দেখিয়াছি আমি তাহাই দেখাবো। মহানন্দে নরপতি শ্রীমন্তে এর লয়ে উপনীত হইয়া কালীদহে জলে। কালীদহে রাজা কিছু দেখিতে না পেয়ে ক্রোধন্বয়ে তবে জল্লাদে ডাকিলে। জল্লাদে আদেশ দেয় শ্রীমন্তে বধিতে। শ্রীমন্ত দুর্গার স্মরণে কাঁপিতে কাঁপিতে বিপত্নাশীর নাম মনেতে জাগিল। একজোরে জোর করে দেবীরে ডাকিল, দুর্গা পরা তুমি দুঃখের দহিতা, দনু দোলনী দয়াবতী বেদমাতা, দুর্জয়া দক্ষিণা কালী, দুরিত নাশিনী, দুঃখী জনে কর দয়া, দুঃখ বিনাশিনী, দূর কর মোর অকাল মরণ, দূরস্থ সাগরে দুরূহ